রাসায়ন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয়। এইটা এমন একটা কেমিক্যাল, এমন একটা মানে পার্ট, 1 গ্রামের দাম 17 কোটি টাকা। সেখানে এটা এলো কোথা থেকে? আমাদের কাছে ইনপুট আছে যে পশ্চিমবাংলা নবান্নর ইনস্ট্রাকশনে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে, কিন্তু এমনভাবে খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে। এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাশ দিয়ে যদি ক্রস করেন উইদাউট প্রোটেকশন, তাহলে আপনার শরীর 1 মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না। এই কেমিক্যাল পরমাণু বোমাতে ইউজ হয়, ব্যবহার করা হয়। আমি আগেও বলেছিলাম কি সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশনে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল তাদের মাধ্যমে এই কেমিক্যালগুলো সব থেকে বেশি তৈরি হয় রাশিয়াতে। রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিমবাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে। কেন? এখানকার পুলিশ প্রশাসন, এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে, যারা যে কোনো প্রকারে যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে, পশ্চিমবাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না। যে মুখ প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও। অর্জুনবাবু যেদিকে এগোচ্ছেন কদিন বাদে দেখবেন একতাল মাটি এনে আপনার সামনে দেখিয়ে বলবে এই দেখুন মঙ্গল গ্রহের মাটি, কিভাবে মঙ্গল গ্রহ থেকে নাসা হয়ে সেখান থেকে ভারত হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে এসে এই হচ্ছে সেই মঙ্গল গ্রহের মাটি। সেগুলো কোনোদিন ঘটিয়ে দেবে। নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের স্বামী তাকে গ্রেফতার করা হয়েছে, দেশ বিরোধী কাজের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তেজস্ক্রিয় পদার্থ তার কাছ থেকে উদ্ধার হয়েছে। এই ছবি থেকে সহজেই বুঝতে পারছেন যে কতটা তেজস্ক্রিয় পদার্থ এবং তা মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক। যারা উদ্ধার করতে গিয়েছেন প্রত্যেককে দেখবেন একেবারে সেফটি গিয়ার তারা পরে রয়েছেন, বিশেষ ধরনের পোশাক পরে মাস্ক লাগিয়ে তারপর তারা যাচ্ছেন এই তেজস্ক্রিয় পদার্থ উদ্ধারের কাজ করতে। ফলে মানব শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক এই একটা ছবি থেকেই সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন প্রশ্নটা এইখানেই, কোনো একজন ব্যক্তির কাছে এই তেজস্ক্রিয় পদার্থ এলো কিভাবে? এই তেজস্ক্রিয় পদার্থের নাম ক্যালিফোর্নিয়াম। ধৃত ফ্রান্সিস এক্কা, যিনি কাকশিয়াংয়ের বন বিভাগের কর্মী, তার স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা। এইটাই এখন সবথেকে বড় প্রশ্ন, এই তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম ফ্রান্সিস এক্কার কাছে এলো কিভাবে এবং কি উদ্দেশ্যে তা নিজের কাছে রেখেছিলেন। এই ক্যালিফোর্নিয়াম কতটা ক্ষতিকারক আমরা একের পর এক এক্সপার্টদের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক পার্থপ্রতিম রায়, তিনি কি বলছেন দেখুন। এটা একটা ব্যক্তির কাছে কিভাবে এলো এই প্রশ্ন তো নিশ্চয়ই থাকবে, কারণ নিশ্চয়ই যারা আছেন তারা নিশ্চয়ই বিচার করবেন। কিন্তু এটা এটা যেহেতু তেজস্ক্রিয় পদার্থ, এটা যথেষ্ট এর ক্ষমতা, এবং এটা যদি যে কোনো জায়গায় রাখা হয় সেখান থেকে কিন্তু তেজস্ক্রিয় পদার্থের যা যা সাইড এফেক্ট আছে, খারাপ দিক, সেগুলো কিন্তু আসতে পারে। যদিও এই তেজস্ক্রিয় পদার্থটা যদি কেউ ভালোভাবে ইউজ করে তাহলে একে হয়তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার, নিউক্লিয়ার চুল্লিতে ব্যবহার করা যেতে পারে, বিদ্যুৎ তৈরি বা অন্য কোনো কাজে, বা এমনকি মেডিকেল ট্রিটমেন্টের কাজেও ব্যবহার করা যেতে পারে। কিন্তু আবার কেউ নিউক্লিয়ার ওয়েপেন হিসেবে ব্যবহার করতে চাইলে সেখানেও ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটা তেজস্ক্রিয় পদার্থের ভালো খারাপ দুটো দিকই ইউজ করা যেতে পারে। এখন কি উদ্দেশ্য নিয়ে তিনি এটা নিয়ে এসেছিলেন বা তিনি কোথা থেকেই বা পেলেন, এটা সাধারণভাবে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা পাওয়ার কথা নয়। সুতরাং এটা কিন্তু যদি সাবধানে হ্যান্ডেল না করা হয় তাহলে কিন্তু তার লং টার্ম এফেক্ট থাকবে মানুষের শরীরে। তেজস্ক্রিয় পদার্থ থেকে ক্যান্সার একটা খুব খুব কমন জিনিস হচ্ছে, ক্যান্সার হতে পারে মানুষের, বা আরো অনেক কিছু খারাপ দিক থাকতে পারে। সুতরাং সেই রিয়াকশনগুলো মানুষের শরীরে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু লং টার্ম এফেক্টে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিন্তু প্রচুর দাম, কয়েক কোটি টাকা দাম। ইন্ডিভিজুয়ালের পক্ষে পাওয়া কার্যত অসম্ভব। কারণ দেখুন, ধরুন ডিআরডিওর ল্যাব বা ভারত সরকারের বিভিন্ন ল্যাব বা যেখানে প্রতিরক্ষার কাজ হয় সেখানে তারা আনায় ল্যাবরেটরিতে কাজের জন্য, সেটা আনাতে পারে। কিন্তু একজন ব্যক্তি, ধরা যাক আমি একজন বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের কাজ করতে চাইছি, আমি চাইলেই এইরকম একটি নিউক্লিয়ার সোর্স আমি আনতে পারবো না। প্রচুর নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্য দিয়ে আমাদের এই নিউক্লিয়ার সোর্সগুলোকে আনতে হয়।
আমরাও যখন কোনো নিউক্লিয়ার বস্তু নিয়ে কাজ করি সেগুলো কিন্তু প্রচুর গভর্নমেন্ট গাইডলাইন মেনে, তারপর প্রচুর নিয়ম কানুন মেনে তবে ল্যাবরেটরিতে আনা যেতে পারে। সুতরাং এটা সাধারণভাবে এমনিতে সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়, যদি না অন্য কোনো উপায়ে সে পেয়ে থাকে।